যে যেমন পারছে গাছ কেটে সাফ করে দিচ্ছে। এগরায় দেখুন, জমির মালিক তিনি জানেনই না যে গাছ কাটতে গেলে অনুমতি নিতে হয়, গাছ কেটে সাফ করে দিচ্ছেন তিনিও। দেখুন, পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা, এখানকার ৪ নম্বর ওয়ার্ডে অলুয়া গ্রামে একের পর এক গাছ কেটে সাফ। অলুয়া গ্রাম, এখানে একটি বেসরকারি সংস্থার নামে প্রায় ২.৫ বিঘা জমি রয়েছে। ২০০৫ সালে বন্ধ হয়ে যায়। এই সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে সম্প্রতি মামলা করেন স্থানীয়রা। সেই মামলা চলছে। সংস্থার জমিতে রয়েছে মেহগনি, আকাশমণি সহ বেশ কয়েকটা দামি গাছ, তার মধ্যে ৬টা গাছ কেটে সাফ। অভিযোগ, এর জন্য পুরসভা, বন দপ্তর কারো থেকেই অনুমতি নেওয়া হয়নি। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা নারায়ণ চন্দ্র মান্নার দিকে। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। এই জায়গার উপরে হাইকোর্টে একটা WPA জনস্বার্থ মামলা আমরা করেছি। তো এই মামলার পরিপ্রেক্ষিতে পাবলিককে পয়সা না দিয়ে, ধোকা দিয়ে টাকাগুলো সব জায়গাগুলো বেচে দিচ্ছে এবং এই গাছগুলো কেটে লুকিয়ে লুকিয়ে বেচে দিচ্ছে। আমরা এই জন্য থানায় গেছি। এই মুহূর্তে সরকারের এখতিয়ারে আছে। ব্যবসায়ীকে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, ব্যবসায়ীকে বেচে দিচ্ছে। বিক্রি করেছে দাদা। কে বিক্রি করেছেন? নারায়ণ দাস। উনি যে গাছ বিক্রি করেছেন, ওনার কাছে গাছ কাটার কোনো অনুমতি আছে? সে কথা তো আমার কোনো বলেনি বাবু। না, আপনি যে গাছগুলো কাটছেন আপনি তো জানবেন যে এতগুলো গাছ এই জায়গার উপর গভর্নমেন্টের একটা ইনজাংশন জারি আছে। দেখছি বাবু। হ্যাঁ, তাহলে আপনি কি করে গাছ কাটছেন? কোনো সমস্যা নেই, তুমি তোমার গাছ কাটো। যার বিরুদ্ধে অভিযোগ, সেই নারায়ণ চন্দ্র মান্নার দাবি, বেসরকারি সংস্থার জমির পাশেই রয়েছে তাঁর জমি, সেখান থেকেই গাছ কেটেছেন। না, ওটা তো আমার নিজস্ব জায়গা, ইচ্ছা করে ওটা আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা। কোন কোম্পানিতে আলাদা ব্যাপার, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোম্পানি কি পদে ছিলেন? আমি CM পদে, চেয়ারম্যান পদে ছিলাম। ওটা আমার ব্যক্তিগত গাছ, ওটা প্রমাণ করে দেব। এভাবে কি কোনো গাছ কাটা যায়? এই প্রশ্নই তুলছেন স্থানীয়রা। অভিযোগ পেয়েই গাছ কাটার কাজ বন্ধ করে দেয় পুলিশ। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।